हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 35 एवं जन्मानि कर्माणि यकतुरजनास्य च वर्णयन्ति स्म कवयो यदशुनाहि तत्पराय। শব্দের বলা হচ্ছে এবং এইভাবে জন্মানি জন্ম কর্মাণি কার্যকলাপ এই অবশ্যই এবং এইভাবে শব্দের বলে এবং এইভাবে জন্মানি জন্ম কর্মাণি কর্ম কার্যকলাপ হি অবশ্যই অকর্তু নিষ্ক্রিয়ের অজন্মস্য জন্মহীনের চ এবং বর্ণয়ন্তি বর্ণনা করে স্ম অতীত কবয় বিদ্বান বেদ বুঝানি বেদেও যা যজ্ঞে তৎপত হৃদয়েশ্বরের অনুবাদ। এইভাবে বিদ্বানেরা সেই জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রেও অনাবিষ্কৃত। তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। তাৎপর্য: জীব এবং ভগবান উভয়ই চিন্ময়, তাই তারা উভয়ই নিত্য এবং তাদের কারোরই জন্ম হয় না বা মৃত্যু হয় না। তবে পার্থক্যটি হচ্ছে এই যে ভগবানের তথাকথিত জন্ম বা আবির্ভাব এবং তিরোভাব জীবনে তবে পার্থক্যটি হচ্ছে এই যে ভগবানের তথাকথিত জন্ম বা আবির্ভাব এবং তিরোভাব জীবের জন্ম মৃত্যুর মতো নয়। যে পর্যন্ত জীব জন্মগ্রহণ করে এবং তারপর আবার মৃত্যুবরণ করে তারা জড়া প্রকৃতির নিয়মের দ্বারা বদ্ধ। কিন্তু পরমেশ্বর ভগবানের দিব্য আবির্ভাব এবং তিরোভাব জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত নয়। তা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির কার্য। তার সেই কার্যকলাপের মহিমা মহান। ঋষিরা আত্মজ্ঞান লাভের জন্য কীর্তন করে থাকেন। পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবত গীতায় বলেছেন যে এই জড় জগতে তার তথাকথিত জন্ম এবং কর্ম সবই দিব্য এবং তার সেই কার্যকলাপ ধ্যান করার ফলে ব্রহ্ম জ্ঞান লাভ হয় এবং জীব তখন জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। শ্রুতিতেও বলা হয়েছে যে অজন্মা যেন জন্মগ্রহণ করেন বলে মনে হয়। পরমেশ্বর ভগবানের করণীয় কিছুই নেই, কিন্তু যেহেতু তিনি সর্বশক্তিমান তাই সবকিছুই
স্বাভাবিকভাবে তার দ্বারাই সম্পাদিত হয়, যেন আপনা থেকেই সেগুলি হয়ে আছে। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের আবির্ভাব হওয়া এবং তিনি এবং তিরোভাব এবং তার বিভিন্ন কার্যকলাপ সবই অত্যন্ত গোপনীয়। এমনকি বৈদিক শাস্ত্রেও সেই সমস্ত বিষয়গুলি নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করা হয়নি, কিন্তু তবুও প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং তিরোভাব এবং তার বিভিন্ন কার্যকলাপ সবই অত্যন্ত গোপনীয়। এমনকি বৈদিক শাস্ত্রেও সেই সমস্ত বিষয়গুলি নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করা হয়নি, কিন্তু তবুও বদ্ধজীবের প্রতি তার কৃপা প্রদর্শন করার জন্য ভগবান সেই সব লীলা বিলাস করেন। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনার যথার্থ সদ্ব্যবহার করা, যা হচ্ছে সবচাইতে সহজ এবং সুন্দরভাবে ব্রহ্মের ধ্যান করার পন্থা। হরি বল। এখানে 35 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে আমরা জানতে পারছি তাৎপর্য থেকে যে কি ভগবানের জন্ম কর্ম দিব্য, কিন্তু এই পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং তিরোভাব এবং তার বিভিন্ন কার্যকলাপ সবই অত্যন্ত গোপনীয়। এমনকি বৈদিক শাস্ত্রেও সেই সমস্ত বিষয়গুলি নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করা হয়নি। তার জন্য জন্মকর্ম ভগবানের দিব্য, এখানে অনেক কিছু বৈদিক শাস্ত্রে খোলাখুলিভাবে আলোচনা করা হয়নি, কিন্তু তবুও বদ্ধজীবের প্রতি তার কৃপা প্রদর্শন করার জন্য ভগবান সেই সব লীলা বিলাস করেন। তার জন্য বিশেষ করে আমরা এই বৈদিক শাস্ত্র থেকে কিংবা ভাগবতম যেটা অমল পুরাণ, যার মধ্যে কোনো মল নেই, সেই ভাগবতম আমাদের প্রত্যেক দিন পড়া উচিত এবং ভগবানের এই দিব্য লীলা সম্বন্ধে জানা উচিত। কিন্তু তবুও বদ্ধজীবের প্রতি তার কৃপা প্রদর্শন করার জন্য ভগবান সেই সব লীলা বিলাস করেন। আমাদের কর্তব্য হচ্ছে কি? আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনার যথার্থ সদ্ব্যবহার করা, যা হচ্ছে সবচাইতে সহজ এবং সুন্দরভাবে ব্রহ্মের ধ্যান করার পন্থা। হরি বল। বিশেষ করে এখানে আমরা 35 নম্বর শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ করলাম। এখানে বলা হচ্ছে যে কি অমৃত কথা ভগবানের জন্মকর্ম দিব্য সম্বন্ধে বলা হয়েছে এবং অনেক কিছু খোলাখুলিভাবে আলোচনা করা হয়নি, আমরা তাৎপর্য থেকে জানতে পারছি। তার জন্য বিশেষ করে প্রত্যেক দিন যদি আমরা ভাগবতম একটু পাঠ করি কিংবা শ্রবণ করি, এর ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবার মঙ্গলের জন্য ভগবানের আতুল চরণে প্রার্থনা করছি, যাতে সবার মঙ্গল হয়। সর্বন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। जय नाम महाप्रभु की जय, जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद भगवद्गीता की जय, श्रीमद भागवत महापुराण की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर श्री गौरवृंद। जय श्री कृष्ण हरे राम 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 हरे, जय श्री राम हरि हरि।